আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। হোটেল স্টাইল মুগ ডাল রান্নার সহজ একটি রেসিপি থাকছে আজকে। আশা করছি হোটেল স্টাইল মুগ ডাল রান্নার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। চুলার ফ্লেম অন করে লো আঁচে রেখে আমি এখন ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভাজার সময় ঘন ঘন নেড়ে ভাজতে হবে এবং এটা কিন্তু পুড়ে ফেলা যাবে না। আর ডালটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এটার রং কিছুটা পরিবর্তন হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে ডালটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমার ডাল ভাজা কমপ্লিট। মুগ ডালটা গরম থাকা অবস্থাতে আমি এখন এটি পানিতে ঢেলে দিচ্ছি। মুগ ডাল পানিতে দিয়ে আমি বেশ কয়েকবার পানি চেঞ্জ করে এটি পরিষ্কার করে ধুয়ে নিব। এখন মুগ ডালটা ধোয়া হয়ে গেছে। অন্য পাশে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিচ্ছি মিডিয়াম সাইজের 2 টুকরো দারুচিনি, দিচ্ছি 5 থেকে 6টি এলাচ, 4 থেকে 5টি লবঙ্গ, 7 থেকে 8টি আস্ত কালো গোলমরিচ। গোটা গরম মশলাগুলো আমি এখন তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফ্লেভার ছড়ালে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবং পেঁয়াজ কিছুটা হালকা বাদামি কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন মশলাগুলোতে কাঁচা ভাব না থাকে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং 1/2 চা চামচের মতো জিরা গুঁড়ো। দেয়া হয়ে গেলে শুকনো মশলাগুলো আমি আবার তেলের সাথে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে মশলাটা কিছুক্ষণ ভুনে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। মশলার সাথে মুগ ডাল ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিচ্ছি পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এবং 1 কাপ মুগ ডালের জন্য আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে মুগ ডালটা দেখে নিচ্ছি। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পুরোপুরি গলে না যায়। আমি হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি। মুগ ডালের ভেতরটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো করে দিয়েছি। অন্যদিকে আমি বাগারের জন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি আস্ত শুকনো মরিচ। একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি আমি দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। তারপর হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার চলে আসলে আমি মুগ ডালে এটা ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। হোটেলে কিন্তু এমনই থাকে মুগ ডালের রেসিপিটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই মুগ ডালটা কিন্তু রুটি, পরোটা, লুচি কিংবা পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। আর হোটেলেও কিন্তু দেখতে ঠিক এরকমই হয় মুগ ডাল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।